4-0। হ্যাঁ, বার্সেলোনা 0, আতলেতিকো মাদ্রিদ 4। অর্থাৎ কোপা দেল রের সেমিফাইনালের ফার্স্ট লেগে আতলেতিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে মেট্রোপলিতানোতে আলভারেজ, লুকম্যান এবং গ্রিজম্যানের এবং একটা ওন গোলে 4-0 ব্যবধানে বার্সেলোনাকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। অ্যান্ড ইট ওয়াজ এ পিওর হিউমিলেশন। কেন? আপনি একটু চিন্তা করেন যে বার্সেলোনার টিমের সবচেয়ে বেস্ট মিডফিল্ডার পেদ্রি ছিল না, বেস্ট লেফট উইঙ্গার র্যাশফোর্ড ছিল না, এবং বেস্ট ইম্প্যাক্ট প্লেয়ার রাফিনা তাদের টিমের বাইরে ছিল। মানে এই তিনজন খেলোয়াড় মাঠের বাইরে ছিল, কিন্তু অ্যাজ এক্সপেক্টেডলি হান্সি ফ্লিক তার প্লেয়িং স্টাইলটা কোনোদিন চেঞ্জ করার কথা না, এবং তিনি সেটাই করেছেন। তিনি তার প্লেয়িং স্টাইলটা চেঞ্জ করেনি। অর্থাৎ তিনি যে প্লেয়িং স্টাইলই খেলে, পজিশন গেম এবং ডিফেন্সিভলি অনেক ওপেন থাকে, সেটাই করেছে। এবং এই সেম সিনারিও মানে আউটপুটটা আমরা দেখতে পেরেছি কি হয়েছে, এবং এই সেম সিনারিও আমরা আগেও দেখেছি, সেটা জিরোনার সাথে হোক বা রিয়েল ওভিয়েদো বা রিয়েল সোসাইদাদের সাথে হোক। আমরা এই সেম সিনারিও আরও মানে আগেও অনেকবার দেখেছি। আমার কাছে মনে হয় মানে বার্সার প্লেয়িং স্টাইলটা যদি একটু এক্সপ্লেন করার ট্রাই করি, বার্সা কী করার ট্রাই করে। বার্সা পজিশন গেম খেলে, ওদের ফাইনাল থার্ডে বল কন্ট্রোল করার ট্রাই করে, এবং সব সময় হচ্ছে দেখবেন যে খুবই রিসেন্ট টাইমে বলেন বা খুবই রিসেন্ট এটা একটা প্যাটার্ন যে তারা হচ্ছে ফার্স্ট হাফে গোল কনসিড করে এবং সেকেন্ড হাফে এই পজিশন গেম এবং হচ্ছে ওই ফাইনাল থার্ডে বল কন্ট্রোল করে অপোনেন্ট প্লেয়ারকে টায়ার্ড করে তারা গোল হচ্ছে আউট গোল করে ম্যাচটা জিতে নেন। কিন্তু ঝামেলা হচ্ছে আপনার লা লিগা এগুলো হচ্ছে ওই 5, 6, 7, 8 নাম্বারের টিমগুলো বা আতলেতিকো, রিয়াল মাদ্রিদের বা এই টিমগুলোর বাদে অন্যান্য টিমগুলোর সাথে এই সেম প্যাটার্নে আপনি জিততে পারবেন। বাট একটু চিন্তা করেন যে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ বা একটু চেলসির কথা চিন্তা করেন বা পিএসজির কথা চিন্তা করেন, এই টিমগুলোর সাথে আপনি এই সেম প্লেয়িং স্টাইলে বা সেম প্যাটার্নে জিততে পারবেন না। এবং সেটাই হয়েছে। আপনি একটু চিন্তা করেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডে যারা ছিল, কোকে ছিল, লরেন্তো ছিল এবং গুলিয়ানো সিমিওনে ছিল, আপনি ওদেরকে মানে সেম ট্যাকটিক্সে হাফ টাইমের পরে টায়ার্ড করে গোল মানে আউট গোল করে জেতার ব্যাপারটা কোনোদিন ইমপ্লাই করতেই পারবেন না, কারণ দে আর ওয়ার্ল্ড ক্লাস লেভেল অফ মানে ফুটবলার। মানে আতলেতিকোর এই প্লেয়ারগুলো খুবই ভালো স্ট্যান্ডার্ডের ফুটবল। যেই ভুলটা বারবার হচ্ছিল, মানে একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত যেই ভুলটা মানা যায়, কিন্তু যেই ভুলটা বারবার বার্সেলোনা করছিলেন সেটা হচ্ছে তাদের ডিফেন্সিভলি মানে ওপেন এবং ট্র্যাক ব্যাকিংয়ের যে একটা ডিসিপ্লিন রয়েছে সেটা বারবার ব্রেক হচ্ছিল। আপনি যদি আলভারেসের গোলটা খেয়াল করেন, আপনি যদি গ্রিজম্যানের রানটা খেয়াল করেন, তাকে ট্র্যাক ব্যাক করার মতো কেউ ছিল না। আপনার আগের সিজনে ইউনিগো মার্টিনেজ এবং কুবার্সি জিনিসটা খুব ভালো মতো কি বলে কাভার করে ফেলছিল, কজ ইনিগো মার্টিনেজ হ্যাজ বেস্ট পজিশনাল সেন্স। বাট আপনার এই স্কোয়াডে এই ঝামেলাটা আছে। আপনার যখন ওদের 1/3 বা ওদের মিডফিল্ড কন্ট্রোল করতে চাবেন, আপনি বল পজিশন রাখতে চাবেন, কোন দিয়ে উপরে উঠবেই, লামিনী আমালকে হেল্প করতে বালদে উঠবেই, কারণ কালকে তো আরও বালদে উপরে উঠে খেলছিল কারণ র্যাশফোর্ড ছিল না। তো এই তারপরে মানে এইটা আপনার প্লেয়িং স্টাইল হতেই পারে, কোনো সমস্যা নাই, বাট তারপরে যে কাউন্টার অ্যাটাকটা আপনার মানে খুব মানে এক্সপেক্টেড কাউন্টার অ্যাটাকটা আপনি খাবেন, ওইটার প্রস্তুতিটা কোথায়, সেটা মিসিং ছিল গেমে। আপনি যদি চিন্তা করেন সাবের কথা যদি চিন্তা করেন, অলমোর বদলে লেওয়াকে নামানো হয়েছে, বাট আমার মনে হয় সেখানে বার্নালকে নামালে হয়তো আরও একটু ভালো আউটপুট পাওয়া যেত। হয়তো বার্সেলোনা তার নামার পরে ম্যাচটা জিতে যেত এমন না, হয়তো কিছু কম গোলে জিততো, হয়তো মিডফিল্ডে আরেকটু কন্ট্রোল আসতো। ফ্র্যাঙ্কি ডিওয়াং ওইখানে একা কি করবেন? মানে ফ্র্যাঙ্কি ডিওয়াং ইজ আ গুড মিডফিল্ডার হোয়েন ইটস কনস্ট্রাকটিভ প্লের জন্য ফ্র্যাঙ্কি ডিওয়াং ইজ আ গুড মিডফিল্ডার। বাট যখন ডিফেন্সিভলি খেলাটা চলে যায় তখন আপনি ফ্র্যাঙ্কি ডিওংয়ের থেকে ওই আউটপুটটা আশা করতে পারেন না, কজ হি অলসো নিডস আ ব্যাকআপ, সেটা কালকে বার্সেলোনার ছিল না। 2 নাম্বার, অনেকে বলবেন হ্যাঁ বার্সেলোনা সেকেন্ড হাফের পর অনেক ভালো খেলেছেন, গেম শেষ হয়েছে 66 এবং 34 পজিশন মানে মেনটেন করে বার্সেলোনা হ্যাড 64% অফ পজিশন। বাট ওই ক্রেডিটটা বার্সেলোনাকে দেওয়া যায় না, কারণ আতলেতিকো মাদ্রিদ উইলিংলি ডিফেন্সিভলি খেলছিল। তারা লিটারেলি হচ্ছে একদম ট্র্যাক ব্যাক করে জাস্ট ডিফেন্সে বসেছিল, গোল সেভ করার ট্রাই করতেছিল। আর অ্যাথলেটিকোর কথা না বললেই নয়, আতলেতিকো মাদ্রিদের যদি সমীকরণটা বা মানে পজিশনটা দেখেন, তারা লা লিগাতে মানে ওই টাইটেল জিতার অনেক বাহিরে, তারা লিটারালি চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে ফান্ডিংয়ের জন্য। মানে তারা যতটুকু যাবে, জিতলে ভালো, জিতলে টাকা পয়সা পাবে, মানে ফান্ডিং পাবে, অ্যাডভার্টাইজ হ্যান ত্যান এগুলোর মাধ্যমে ওরা জাস্ট ফিনান্সিয়াল লাভবান হবে। বাট তারা তাদের নিজেদের টার্গেটটা খুব সুন্দর করে লক করে ফেলেছেন। তাদের কাছে একমাত্র মানে এই মৌসুমে ট্রফি জেতার মানে ভালো সুযোগ হচ্ছে কোপা দেল রে, এবং তারা সেখানেই ওয়ার্ক করছেন, সেখানেই বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তারা লুকম্যানকে দলে
দলে ভিড়িয়েছেন, মানে হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। 1 গোল 2 অ্যাসিস্ট বা একটা ভালো পারফরমেন্স লুকম্যানের থেকে আমরা দেখেছি। এবং সিমিওনের যে পরিকল্পনা ছিল, তারা যেভাবে বার্সেলোনাকে ব্রেক করার ট্রাই করেছে এবং সেটি হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার হাই প্রেসিং তিনি খেলিয়েছেন। আপনার লরেন্তো বা হচ্ছে কোকের মতো প্লেয়ার বা মিডফিল্ডার যারা ছিল, গুলিয়ানো, সিমিওনে, এই প্লেয়ারদের স্ট্রেংথ লেভেল ইজ টু হাই, যেখানে বার্সেলোনা একটা নির্ঘাত মার খেয়ে গেছে বেসিক্যালি। অ্যান্ড আপনি যদি চিন্তা করেন, এই খেলাটার মানে হান্সি ফ্লিকও নিজেও সংবাদ সম্মেলনে বারবার বলছিল যে তারা তাদের গেমের ওয়ার্সটা, মানে তাদের এই সিজনের ওয়ার্স গেমটা ছিল আজকে। সো এই কোপা দেল রের সেমিফাইনাল সেকেন্ড লেগে বার্সেলোনা কি কামব্যাক করবে কি করবে না সেটা দেখার বিষয়। তারা বারবার এটাই বলছিলেন যে হ্যাঁ, হোম গ্রাউন্ডের তারা অ্যাডভান্টেজটা নিবে, হোম গ্রাউন্ডে তারা তাদের বেস্টটা দিবে, তারা হারানোর সামর্থ্য রাখে। অফকোর্স বার্সেলোনা কামব্যাক দেওয়ার এই সামর্থ্যটা রাখে, কিন্তু দিতে পারবে কতটুকু, কিভাবে হান্সি ফ্লিক এই যে মানে ডিফেন্সিভলি যে সবসময় মানে যে ফাঁকারিটা বারবার হচ্ছে, এইটা স্টপ করার জন্য কি করবেন সেটিও দেখার জন্য হয়তো সবাই আগ্রহী থাকবেন যে সেকেন্ড লেগটাতে কি হয়। হয়তো সেকেন্ড লেগে একটা চমক হবে, হয়তো আতলেতিকো মাদ্রিদ ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে যাবে। সো সব মানে এই কোপা দেল রের আপডেট নিয়ে আরও ফার্দার কথাবার্তা বলবো। সঙ্গে আছে আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট। ফার্দার আপডেটের জন্য আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।